খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তার মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানে তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে, বলে আর এদিকে আস। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে, ওমর হাতের মুখে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না, বলে, বাবা তুমি তো এখন বিচার আরম্ভ করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাছে লাগবে। হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? না। খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম, হোসাইন ইবনে আলী। যান। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন। ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো, মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলে তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এর বড় একটা দুর্বল হাদিস বলছে শিক্ষার জন্য। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? কতদিন আপনাকে দেখি নাই। হযরত ওমর বলে, বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর তোরে মাফ করে দিলাম। নবীজির প্রথম 23 বছরের সমান ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু মুজারি বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, আর বিজ্ঞান অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা ভ্রান্ত হবে না, তার ভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না।
এমনকি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথাও আছে। আব্দুল্লাহ শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সেই যে কয়টা জিনিস রাখলাম, লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম। 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবাল উহুদ যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে 2 জন আমার পাশে বসে আছে, এরা 2 জনে জান্নাতি। এরা 2 জন কি? 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে 2 জনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে বলেছিলেন। বলেন বলেন। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে, তোমাদের জান্নাতে নিয়ে যাবো। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাওয়ার সময়। তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাবো, আসো আজ আমার সাথে। নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকর জীবনেতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর নেকির কাজ দুনিয়ায় করেছিলেন। 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমর নেকি গণনা করে শেষ হবে না। মাথা যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা, বাকি পৃথিবীর কাউকে কার নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে, এ হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতাম, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো? এ কেমন কথা? আজ তো আমার চোখের পানি বেরিয়ে দিয়ে বলেন, ভাই হুযায়ফা,
আমি নবীজির কাছেই শুনেছি এই দুনিয়াতে কারো ইমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ইমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতর আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণগুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণগুলো হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণগুলো চারগুলো এই আচরণগুলো যদি কারো ভেতরে পাওয়া যায় বুঝবেন তার ভেতরে নেফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না, আবু জেহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না নিচে? কোথায়? কিসে? আমি কথা বলেন। সূরা নিসা 140 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগে কার নাম বলেন বলেন? আবু জেহেল মুনাফিক ছিল না কাফের? কিন্তু আবু জেহেলের নিচে থাকবে না, এরা থাকবে ওপরে। বলছে ঠিক। আরে বাকি আপনি তো ওটা মনে বলেন। আবু জেহেল যাতে জাহান্নামে পড়ার পরে থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল তাফসীর এর জায়গা নিচে নেই, একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না। কিন্তু ওয়ালান তাজিদা লাহুম নাসীরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে, মজারের আগে আমি আগেই বললাম লান তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় পশ্চিম কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায়, এদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। যারা বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় 4,500 জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান যেভাবে দাবি করি, তাহলে মুনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলেন ইহুদি দেখব, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বলতেছে।
খ্রিস্টানকে যদি দেখতে চাই, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখবো। এই দেশে পাঠানো লাগবে, কারণ দেশে 96% মুসলমান। তাহলে মুনাফিক আলী দেশে টাকার সম্ভাবনা আছে না? মুনাফিকদের 13টা চরণের ভেতরে 11 নম্বরে আমি পেয়েছি, ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 61 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক সালাম ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা, আদর্শের কথা বাধা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে। কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি, আজ দেশে বলে না, বলে আল্লাহ আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলে বলে এটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়। আপনি বলেন 1000 বছর আগে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ বলতেছেন আপনি যে রাখছেন মুনাফিকের দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে। সংবিধানের বাইরের কথা, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। সূরা ইসরা'র ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোন মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমার প্রশ্ন, পরবর্তী শব্দগুলো লিখতে পারতেন। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে 3টা গুণ আছে। কয়টা? এর পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 1 নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। 2 নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে।
তিন নাম্বার যাকারাল্লাহ কাসীরা, যাদের জীবনে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই তিনটা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। এই কথা বলেন। আমি সারদা দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব, শর্ত দিয়েছিলাম আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায়, আমার যাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু তিনটা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান? যদি না থাকেন, কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, 5 কলি 10 কলি 20 কলি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই তিনটা গুণ যদি কারো না থাকে, সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি, আর রাসূল যার আদর্শ হয়নি ওর ঈমান নেই, ওটা বেঈমান। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, সে কোনো কাজে হাত দেওয়ার আগে চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম, অনেকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্য। দুনিয়ার যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, যোগ দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। 2 নম্বরে ওয়ালিয়াউমাল আখিরাম, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে। সে জন্মের পর থেকে শুনছে কিয়ামত হবে, কিয়ামতের দিন আছে, কিন্তু কিয়ামত কি, কিভাবে হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যদি কোন মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায়, ওর জীবন এমনি যাবে। এদের তাফসীর করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জিলালিল কোরআনে পড়েছিলাম। আছেন আপনারা ময়দানে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তার মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানে তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে? বলে হ্যাঁ। এদিকে আস, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন বলে, ওমর হাতের মুখে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো এখন বিচার আরম্ভ করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে। হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? না, খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা
পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম শ্রী হোসাইন ইবনে আলী। যান হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন। ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলে তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এর বড় একটা দুর্বল হাদিস বলছে শিক্ষার জন্য। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন, কতদিন আপনাকে দেখি নাই। হযরত ওমর বলে, বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচার করে সে বাঁচবে না, যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় বলবে শেষে যে তোর মাফ করে দিলাম। আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন না, আল্লাহ অবিচার করেন না। আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করে সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছে? আল্লাহ অবিচার আল্লাহ অবিচার ন্যায় বিচার করলে বাঁচার কোন উপায়? আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে, যে আল্লাহ আমার মাফ করে দাও। হযরত ওমর বলেন, আমার শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের, এটা পরিয়ে আমাকে বলছে, যান আপনি জান্নাতে যান। আর কক্সবাজারবাসী হযরত ওমরের যে জীবনে শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন, একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন ঝগড়া করছিল। হযরতে আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরতে ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে, আপনি থাকেন, আমরা গেলাম। কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। অমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো ও রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাব দিহি করা লাগবে। এই টেন্ডেন্সি, এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয়, এটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়, এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে, দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি। নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন,
ওই মানুষ যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা এমনিতেই এই কথাগুলোর উপর ঈমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম ওয়াযাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি জিকির থাকবে, আলোচনা থাকবে আল্লাহ। আল্লাহ কাসীরা দিয়েছেন, কালিলান দেননি, আবার কাসীরুন দেননি, কাসীরা আছে। সবচাইতে বেশি তাদের মুখে, তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের সব জায়গায় নাম থাকবে, আলোচনা থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার। দেখলে আল্লাহর নাম মনে হয়। কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই 3টা গুণ অর্জন করে পাবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন? বলেন 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63 বছরের দিন 80 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদি হাতে চালিয়েছে। শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে। 1 থেকে 40 যারা ওই সময় মেনেছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রু ছিল না। আর রাহিকুল মাকতুম, ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না, তা না ছিল। কারণ ইলফুল ফুজুল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা শত্রুতার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল, ততদিন তার শত্রুর অভাব ছিল না। এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীর কাজ করি না, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহ যেভাবে আরম্ভ হয়েছিল 3 বছর তিনিও ছেলে ছিলেন, আপনারও থাকা হতে পারে। আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই, ওই 3টা শর্ত আমাদের মানা লাগবে। এই শর্তগুলো আমার আল্লাহ মেনে নেওয়ার তৌফিক দিন। আলোচনার বিষয় বলেছিলেন কোন পাপে কোন গজব। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত সূরা রুম 41 নম্বর আয়াতটা পড়েছি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলের স্তরে যে বিপর্যয়,
যে অশান্তি গুলো, যে গজব গুলো দেখতে পাও, এগুলো আমি একটাও দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের পাপ, কামাই করা ফসল। আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মাঝে মাঝে এ জমিনকে ঝাঁকুনি দেয়, আমরা যেটা ভূমিকম্প বলে শুনি। এগুলো কেন করি? লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যে আমল করেছো, কাজ করেছো, আমল আবার দুই প্রকার। আমল কয় প্রকার? একটা বদ আমল, একটা নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে, তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই। এই আযাব গুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই, দেখি তারা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই যে তারা ফিরে আসুক। কপাল পোড়া মানুষ আমরা, মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে। এগুলো দেখার পর আমরা ফিরে আসা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। সরার ভেতরে আল্লাহ জানিয়েছে, এটা 29 নম্বর আয়াতে আছে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যত অন্যায় করো, পাপ করো, সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই, শ্বাস ফেলার সময় তোমরা পিতে না। আমি আল্লাহ অধিকাংশ গুলোই মাফ করে দেয়, কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠাই, যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারবো। বাংলার মুসলমানের আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি। আমি দেখতে চাই এই পাপগুলো যদি বাংলাদেশে হয়, ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ গলায় দেন, থামাতে পারবেন না। আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত নাম্বার 41 فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله. জিকির জোরে করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি সঞ্চা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো উপরে আল্লাহ জুলুম করি না। মানুষ নিচে আর নিজেদের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক না? আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা 3 প্রকার। 1 নম্বরে আল্লাহ জুলুম, 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে, 3 নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত। এজন্য আল্লাহ বিচার করেন না।
2 নম্বরে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না। 3 নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে। যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন, দেখি ওই পাপগুলো এখন বাংলাদেশে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين الله أكبر আমি শুআয়বকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে। কোরআনে অনেক নবীর দাওয়াতের সিস্টেম দেওয়া আছে, তারা দাওয়াত দিত এই কায়দায় এই পদ্ধতিতে। এখানে শুআয়ব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছে, এটা একটু ভালো করে শুনেন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন, তুমি দাওয়াত দাও, এ আমার জাতির লোকেরা, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই। আমরা যারা সত্যি নবীদের উত্তরসূরি দাবি করছি, আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নাই। এই জন্য সহজ ভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা, উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ার আর কারণে। এই কথা বললেই হিন্দুরা রাগ করে, কারণ দেবতা একটা দুইটা না, ওদের দেবতা 33 কোটি। এই জন্য আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে কথা বললে ইহুদের মন আপনি পাবেন না, খ্রিস্টানের মন আপনি পাবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। এরবে কখনো ওরা আপনার পদে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন। ওদের ধর্মে খোদা কয়জন? 33 কোটি, কারো 3 জন, কারো 2 জন। বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, উপাস্য হিসাবে ইবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে। এত আদর জাতি মুসলিম 175 কোটি মানুষের ভেতরে হয়তো বহু ত্রুটি থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করে কথা কাছে লাগাতে চাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, উপাসনা পাওয়ার যোগ্যতা কারো। কারণ নবীদের দাওয়াত এইটা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যে মেসেজটা দিয়েছেন, নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি। বাদা আতাকুম বাইনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল, প্রমাণ, নিয়ম নীতি, আইন কানুন এসেছে। সে আইনের ভেতরে 2টা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। 1 নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না। কিসে? সবার সাথে দাঁড়িয়ে পাল্লার ওজন। এখন তো অনেকে দাঁড়িয়ে পাল্লায় তুলে দেওয়ার চিন্তা আছে।
আচ্ছা, তো বিচার ব্যবস্থা দিকে তাকালে আর যেটা দেখতে পাচ্ছি আমরা, ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে, কোন কারণে আমি 3টা বছর জেল খাটলাম, আপনি জবাব দিন। হাইকোর্টের সামনে বিশাল একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দুই দিকে মাটি সমান। এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না। দাড়ি পাল্লা মানে কি? মানদণ্ড। দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ড ওইটা, যে এদিকেও যেমন এদিকেও যেমন, কোন দিকে একেবারে কম বেশি নেই, সমান সমান। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলেছিলেন, আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও, ওজনে কম বেশি করবা না। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন, বরদুয়া দিয়েছেন, তার পয়লা নম্বরে তারা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে। কিসে? বলেন বলেন। এই ওজন বলতে যারা দোকানদার, তারা না, এই যে এইটা মাংসটা, এই যে মেম্বারটা, এটা হক কথা বলার জায়গা। এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না, তারাও কম বেশি করছে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। আমার বিশ্ববিদ্যালয় স্যাররা অনেকে মন খারাপ করে, আমি জানি। আল্লাহর কসম, শিক্ষক যারা আমার মাথার তাজ, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি, যতটুকু আমি বুঝেছি। আপনারা ওইভাবে বোঝেন না কেন? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্যার পর্যন্ত যে যতটুকু পেয়েছে, ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় এদের প্রতি লানত কাজ। আপনার উপরে আল্লাহর লানত, আল্লাহর বরদোয়া। বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয়, বলে নরে কে আর বাঁচাবে? মানে এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা, খাদ্যের ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে। দুনিয়ার শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায়তারা করবেন না। যদি মুমিন বলে দাবি করেন, এরপরে আরো 2টা কথা তিনি বলেছিলেন, নাকি শেষ করে দেব? ওয়ালা তাকরুদু বিকুল্লি সিরাতিন তু'রিদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা বিওয়াজা واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। আরেকটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তাদের আরেকটা অপরাধ ছিল, ওরা তাকরুদু সিরাত, তাকরুদু বিকুল্লি সিরাতিন তু'রিদুনা। ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে। আজ বাংলাদেশে এই গণাটাই 15 বছরের সবচাইতে বেশি বেড়েছে। ওত পেতে থাকে, কখন কারে ধরিয়ে দেওয়া যায়। এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি। ধরিয়ে দেওয়ার জন্য থানায় উনি আগে 10,000 টাকা দিয়ে এসেছে, যে অমুককে ধরে নিয়ে আসো। উনি ধরে নিয়ে যায়, নিজে আবার ছাড়ায়। মাঝখান থেকে লোকটা প্রায় 50,000 টাকা আল্লাহর ওলি খেয়ে ফেলিস।
আমি এটা একটু বেশি বলে ফেললাম। দুই নম্বরে তারা গণা করতো, 3-4 নম্বরে কাজ, 4 নম্বরে তাদের অপরাধ ছিল এটা, ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করতো। এত কাছে মানুষ আসছে, কোনো অসুবিধা নেই, আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে মানুষ আসলে বাধা। এই ঘটনাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন, এখনো যদি কোনো মানুষ এই কাজ কারবার গুলো বন্ধ না করে, জমিনে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার বড় অশান্তি করার জন্য পায়তারা করে বেড়ানো, মানুষকে বিপদে ফেলার জন্য মরে মরে বসে থাকা, এতকাই শব্দটা আছে। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله। তোমরা বসে থেকো না, মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে সেলখানায়, কি গো তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে না। 2-1 দিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে, চোখ খুলে আবার দেখছে বাড়িতে, কি গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে 2 লাখ টাকা চলে গেছে। এইটা যদি কেউ বন্ধ না করে, আমার আল্লাহ তাদের উপরে মাসে মাসে ভূমিকম্প দেয়। রানা পেঁয়াজা এমনি বছর পড়েনি। অনেকে বলেছিল যে মনে হয় অনেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরে ভাই, ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া বিশালে দেখি 357টা বিল্ডিং এ ফাটল ধরেছে বছরে। সারা বাংলাদেশের জরিপ 357টার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে। পানির স্তর গুলো, লেয়ার গুলো নেমে যাচ্ছে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আপনি ওদেরকে বলেন তো, আমি যদি পানির লেয়ার নিচে নামিয়ে দেই, দুনিয়ায় কে আছে তোদেরকে পানি দেবে? কে বলছে? আল্লাহ। এখানে আমাদের উচিত হচ্ছে এই অপরাধগুলো যারা করছে বন্ধ করি, নয়তো যতই দোয়া করুক বেড়েন, তাবিজ কবজ লাগান, কাবার ইমাম এনে দোয়া করালো ভূমিকম্প বন্ধ করতে পারবে না। কারণ 1000 বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। আসাব গজব গুলো আসে এমনিতেই না। কক্সবাজারে তো আমার মনে হয় এই 2-3 দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে ঢেউ গুলো আসতেছে সাগরে, 10-15 আসবে, আল্লাহর নির্দেশ শুধু লাগবে। আল্লাহ এটা পারে না। আল্লাহ যদি একবার বলে 40 হাত উঁচা হয়ে ঢেউটায়, তাহলে এই জেলা না, এ দেশ পুরা পানির নিচে চলে যাবে। আল্লাহ এটা করতে 10 বছর লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন কাজে আদেশ করি তখন কিছুই লাগে না, শুধু কোন বলি ফায়াকুন, এটা বলতে 1 সেকেন্ডও সময় লাগে না। এটা আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া, থেমে দেওয়া। আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম,